আজকে প্রথমবার আমাদের পরিবারের সকলের প্রিয় 3 কিলো ওজনের এই যে বোয়াল মাছ, এই বোয়াল মাছের দুটো রেসিপি করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তোমার ভয় লাগে? না না, আমি আছি না, তোমাকে খেতে পারি নাকি? চলো মাছটাকে কেটে নিই। চলো জল খাবা? যাও খাওয়া। এই দেখুন বোয়াল মাছটা কত বড় আর কতটা সুন্দর। তানু বাড়িতে জল খেতে গেল, ওর জল পিপাসা পেয়েছে প্রচুর, একটু আগে জাম খেলো। তো এই বোয়াল মাছটাকে এখন কেটে নেবো। এই বোয়াল মাছ দিয়ে আজকে আমি দুটো রেসিপি করব। বোয়াল মাছের ঝাল করব, সঙ্গে চাল কুমড়ো পাতায় বোয়াল মাছ দিয়ে বড়া করব। তো চলুন মাছটাকে এখন কেটে নিই। আমার মায়ের উপরে একটা মাছ ছিচু করে দিয়েছিল। দেখেছো কত বড় মাছ, আমি কাটতেই পাচ্ছি না। এর ভিতর কি আছে দেখো, মাছের পেটে কতটা ডিম হয়েছে। ওয়াও, আমি খাবো। এই দেখো, আমার খেতে মন চায়, আমি খাবো। এটাকে আর কেউ দিবে না। তাই তুমি খাবে? হ্যাঁ ঠিক আছে। কোকাগুলো কোনো বেচবে তোমরা? এইগুলো কালো কালো বেচবে বৌমাই? ধরো শোনো, মাছটা এই করে নি। তোমার এই যে ডিম বের করছি, তোমার ডিম খাবে তুমি? এই দেখো, দেখুন বন্ধুরা কত সুন্দর পেটে ডিম হয়েছে। তানু খাবে বলছে, এনে রেখে দিও তাহলে। একটু সাইডে করো না, কেন একটু করো না? খাবো। মাছটা কাটতে আজকে অনেক কষ্ট হলো, এত বড় মাছ আমি কাটতে পারি না। তো যে মাছটাকে কেটে নিয়েছি, এখন বাড়ি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো। আমার মাছ কেটে দিতে দিতে তানু এদিকে স্নান টান করে চলে এসছে। আমি আজকে বোয়াল মাছ দিয়ে আমার নতুন চুলো বানিয়েছি, সেই চুলোর আজকে উদ্বোধন হবে বোয়াল মাছ দিয়ে। তো এখন আমি বোয়াল মাছের গায়ে লবণ হলুদ ও কাঁচা সরিষার তেল মাখিয়ে নেব। এই 2 পিস মাছ আমি মাছের পুরের বড়া করার জন্য রেখে দিচ্ছি, আর বাকি মাছগুলোই লবণ হলুদ সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে কড়াইতে সরিষার তেল দিয়ে এই মাছগুলো এই তেলে ভেজে নেব। এই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেখুন সুন্দর করে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এটি তুলে নিচ্ছি। বোয়াল মাছের ঝাল করার জন্য এই তেলের ভিতর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো,
স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া বোয়াল মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। বোয়াল মাছের ঝাল তৈরি হয়ে গেছে, এখন ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। চাল কুমড়ো পাতা দিয়ে বোয়াল মাছের পুরের বড়া করার জন্য বোয়াল মাছ দুটোকে এখন জলে দিয়ে একটু সিদ্ধ করে নেব। বোয়াল মাছ দুটো এদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি চাল কুমড়ো গাছ থেকে আমি কিছু পাতা তুলে নেব। গাছটা খুব বেশি বড় হয়নি, কিন্তু এত ভালো লাগে এই মাছের পুরের বড়া চাল কুমড়ো পাতা দিয়ে যে আমি আর অপেক্ষা করতে পারলাম না। খুব বেশি পাতা তুলব না, এই 5-6টা পাতা তুলে নেব। তো চলুন গাছ থেকে পাতাটা তুলে নিই। এই দেখুন কত সুন্দর কচি কচি চাল কুমড়ো পাতা হয়েছে। এখান থেকে আমি চাল কুমড়ো পাতা তুলে নিচ্ছি। বোয়াল মাছ দুটো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করা বোয়াল মাছের পিস দুটো থেকে কাঁটাটা এখন বেছে নেব। মাছের কাঁটাটা বেছে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এই যে মাছের পুর তৈরি করে নিয়েছি, এখন ছোট ছোট করে একটা ডো কেটে নিচ্ছি। এখন এই ডোটাকে চাল কুমড়ো পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন চাল কুমড়ো পাতাটাকে ভাজ করে নেব। এইভাবে মুড়ে নিচ্ছি, এইভাবে সমস্তগুলো আমি মুড়ে নেব। এখন বেসনের একটা পেস্ট তৈরি করে নেব। বেসনের ভিতর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন জল দিয়ে দিচ্ছি।
বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। না খুব ঘন হয়েছে না খুব পাতলা হয়েছে। চাল কুমড়ো পাতা দিয়ে বোয়াল মাছের পুরের বড়া করার জন্য কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন চাল কুমড়ো পাতাটাকে বেসনের পুরের ভিতর ডুবিয়ে এই তেলে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। চাল কুমড়ো পাতা দিয়ে মাছের পুরের বড়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তানু আজকে তানু ছোট্ট থালায় খাবে, তাই না? আর ওই দেখো তোমার মাছের ডিম দিয়েছি, ঠিক আছে? মাছের ডিম খাবা? আমি তরকারিও খাবো। হুম, বহুত মজা। অনেক চাচ্ছেন কৃষ্ণ। এই দেখুন মাছের পুরের বড়াটা কত সুন্দর হয়েছে। আমাকে খাবো। হ্যাঁ, তোমাকেই তো দেবো। অনেক সুন্দর হয়েছে। মাছের ডিমটা কে খাবে? ওর মুখেরটা খেয়ে নাও, তারপর দিচ্ছি। হ্যাঁ, এটা আমার ভালো লাগে। মাছের ডিম ভালো লাগে। এই দেখো কত সুন্দর একটা বোয়াল মাছের পিস তোমার জন্য নিয়েছি। এবার তো দাও। দিচ্ছি, দাঁড়াও। মামা কোথায় যাবে? কেমন টেস্ট মাছে? মামা না অনেক ভালো। অনেক ভালো। তুই জল খাবা? ভালো লেগেছে? আস্তে আস্তে আস্তে। আপনারাও বাড়িতে এইভাবে বোয়াল মাছের ঝাল সঙ্গে বোয়াল মাছ দিয়ে চাল কুমড়ো পাতায় মাছের পুরের বড়া তৈরি করবেন। দেখবেন বড় থেকে এরকম বাচ্চারাও এরকম তৃপ্তি করে খাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এখানে বসো, ঠিক করে বসে খাও।